আগের চেয়ে তো একটু বাড়ছেই। গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, চলতে চলতে চলা। আমরা যদি আরো চেষ্টা করি আরো বাড়বে, হবে। বলিয়ে পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি। হবে সুন্দর, এর কোনো তুলনা হয় না। কারণ আপনারা ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছে, না হলে এই জায়গায় উপস্থিত হতে পারতেন না। এখন মহাপ্রভুর বাণী দিয়ে শুরু করি। মহাপ্রভু কলিকালের মানুষের একটা দুর্ভাগ্যের জিনিস দেখলেন, সেটা হলো কলিকালের মানুষের আয়ুকাল সবচাইতে কম। এই জন্য তাদের জন্য চিন্তা করে একটি অভিনব ধর্মের ব্যবস্থা করলেন, সেটা হচ্ছে হরের নামই বকে বলা। মহাপ্রভু বললেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু সম্ভব হবে? সবাই করবেন? আর মহাপ্রভু বলছেন একটু হাতে তালি দেওয়ার কথা, সেটা তো হবে না। তাও হবে না, লোকে বলে না যে সময় নাই, কাজের ভাগ নাই, এই জন্য বলা। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
ঠিক আছে। সকালবেলা উঠে জীবনের সকাল আর এই মানব জীবনের এই জড় জগতের সকাল, দুই সকাল একই প্রজ্ঞা। সকালবেলা উঠে গুরু গোবিন্দের জয় দিয়ে জীবন শুরু। এখন প্রশ্ন, আপনাদেরই ভেতরে কেউ কেউ আছে যারা বলছে আমি যদি হাতে তালি না দিই কি হবে? মহাপ্রভু বললেন কিছুই হবে না, শুধুই আগামী জন্মে আর তুমি হাত পাবে না। তাহলে কি পাবো? দুটো পা আছে, আরো দুটো পা যোগ হবে। কি হবে আমি বলবো না। তাহলে কেন হবে? বলে হাতের যেহেতু কাজ নাই, তাহলে হাত দিয়ে কোনো লাভ নাই, জীব জন্তুর তলে থাকাই ভালো। এই জন্য চতুর প্রজ্ঞা পণ্ডিত মানুষ কোনদিন ভগবানের দানকে ভগবানকে সেবা না দিয়ে গ্রহণ করে না। যা এখানে আপনারা হাতে তালি দিয়ে হরিনাম করলেন মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা কিছুক্ষণের জন্য একটু ধীর হবেন, স্থির হবেন আর লাভ তুলে নেওয়ার চেষ্টা করবেন। কারণ এই ভজনটি হচ্ছে শ্রবণেহি মঙ্গল, শোনার দ্বারাই মঙ্গল হবে। তাহলে শুনতে হবে, সেই শোনাটা খুবই জরুরি। নববিধ ভক্তির মধ্যে এই প্রথম সোপান হচ্ছে শ্রবণেহি মঙ্গল। শোনা যদি ঠিক ঠিক হয় তাহলে বোঝা হবে, আর বোঝা যদি ঠিক হয় সেটা জীবনে প্রয়োগ হবে, সেটাই মানুষের মঙ্গল হবে। এই জন্য শুনবে। এক জমিদার রেলওয়ে স্টেশন নেবেই বলছেন এখানে কি কেউ নেই? আরে কোন জায়গায় এলাম? এখানে কি এমন একজন মানুষ নেই? আমার অনেকগুলো বোঝা আছে, এগুলো কেউ একটু আমার বাড়িতে পৌঁছে দেবে, কেউ নেই? ঠিক সেই সময় দেখে ওই প্ল্যাটফর্মে বসে থাকে একটা ছেঁড়া জামা কাপড় পরা, সে হরিনাম গাইছে। হেলাতে জীবন জীবন জাপিও নাম যুগল চরণ হেলাতে জীবন জাপিও নাম যুগল চরণ হেলাতে জীবন শুধু হেলা ফেলার জীবন নয়,
আছে ভগবান মহাপ্রভু অনেক জায়গা নিয়ে গেছেন। হায়দ্রাবাদ হরে কৃষ্ণ নাম সংকীর্তন কমিটি ভারী সুন্দর আয়োজন করেছে, মানুষের কল্যাণের কথা ভেবে। হেলাতে জীবন আমি পশ্চিমবঙ্গের মানুষ, মহাপ্রভু গৌরমণ্ডল এই জায়গায় এসে আমি ধন্য মনে করছি আপনাদের চরণ পাদপদ্মকে। হেলাতে জীবন কমিটিবৃন্দ ব্যস্ত থাকে, কিন্তু এখানে দেখছি সবাই হরিনাম শুনছে, এটা ভালো লাগছে। কারণ কি, আগে নিজেদেরকে জানতে হবে তবে অপরকে জানাতে হবে, এটা তো জানতে হবে। হেলাতে জীবন চাপিও না মন, এখানে না রেলওয়ে স্টেশন, মানে জমিদার ট্রেন থেকে নেবে, একটা লোক খুঁজে পাচ্ছে না যে বোঝাটা নিয়ে যাবে, আর সেই ছেলেটি গান গাইছে, হেলাতে জীবন চাপিও না জীবন চাপি নয়া ছেঁড়া জামা কাপড় পরে আছে, তা আবার হরিনাম গাইছে। এদিকে আমার বোঝাটা আস্তে আস্তে, আমার বোঝাটা বাড়িতে দিয়ে আসবি, যা চাইবি তাই পাবি। আর এদিকে তখন বলছে চলুন দিয়ে আস। জমিদার বলছে কত নিবি? বলে আপনি তো লোক পাচ্ছেন না, আবার দামাদামি করবেন। বলে না, তুই বলে নে। বলে আসলে আমি কুলি নয়, আপনি বিপদে পড়েছেন তাই আমি বোঝাটা দিয়ে আসবো, চলো। আমি গরিব মানুষ নয়, গরিব যারা কি করে বুঝবে? যারা ভিক্ষা চায়, যারা নাই নাই করে, যারা দাও দাও করে, এরা ভিখারি। আর যারা জীবনে কাউকে দুঃখের কথা বলে না, কারো কাছে হাত পাতে না, সে তো রাজার রাজা।
সজনে সজন ভালো ঠিক আছে ঠিক আছে, অত বেশি বলতে হবে না, চলো দিয়ে আসবে। জমিদার আগে আগে যায়, আর যিনি যাচ্ছেন ইনি অন্য কেউ নন, একে সবাই চেনে, ভারতবর্ষের মানুষ জানে। এই ছেঁড়া জামা কাপড় পরা ইনি অন্য কেউ নন, ইনি হচ্ছেন কবিরজি। কবির, যাকে আমরা ঝোলা তাঁতি বলি, কবির, যার না মুসলিম ধর্ম, না হিন্দু ধর্ম, না খ্রিস্টান ধর্ম, তার ধর্ম হলো হরি ভজন করা। এটাই আচ্ছা, তোর গানও তো ভালো, তুই শুধু বোঝা বইতে জানিস না, ভালো গানও জানিস। কবিরজি বলছে আমি শুধু গান নয় আরো অনেক জানি। বলে কি জানিস? বলে যেমন মনে করুন এই প্ল্যাটফর্মে এই যত লোক দাঁড়িয়ে আছে, এই যত লোক যাতায়াত করছে, এই যারা বসে আছে, আমি বলে দিতে পারি কে কবে মারা যাবে। ওরে বাবা, তোর পেটে ভাত নাই এত বিদ্যা? এই অন্য লোক কবে মরবে পরে বলবি, আমি কবে মরবো একটু বলতো দেখি, তোর কত বড় বিদ্যা। ভক্তমন্ডলী মায়েরা, কবিরজি বললে এ কলিকালের একটা দোষ আছে। বলে কি? কলিকালের মানুষকে মিথ্যা বললে নাচানাচি করবে, খুব খুশি হবে, हाँ ऐसा करेगा तैसा करेगा, हैन करेगा तैन करेगा, कुछ नहीं करेगा, ओते कुछ नहीं होगा বলছে তো, আমরা এতেই বাহবা। কিন্তু কাউকে যদি সত্য কথা বলা হয় ওর রেগে ফায়ার হয়ে গেল। তা আপনাকে কোনটা বলবো, সত্যি বলবো না মিথ্যে বলবো? দাদা মিথ্যে বলবি কেন? আমি কবে মারা যাব সেটাই বল। বলে জমিদার বাবু কবে নয়, কবে নয় মানে আজকে, আজকে হলেও তো অনেক সময়। বলে তাহলে আর 24 মিনিট বাঁচবেন। বলে কি এখন দেখবেন অন্য কথা আলাদা, কেউ যদি মৃত্যুর কথা বলে সে আর থাকতে পারে না, চমকে উঠে। বলিস কি রে আমি আর 24 মিনিট বাঁচবো? বলে ছিল, এখন আরো 10 মিনিট কেটে গেছে। এখনই তো বললি, এটাই হলো মজার বিষয়, এটাই হলো হরি নামের বিষয়। স্বয়ং ভগবান আমাদের এইটুকু জানাতে আসে, তোমার আয়ু তুমি খরচা করছো। তাস খেলে কাটাবে, কি সুরাপান করে কাটাবে, কি রাজনীতির গল্প করে কাটাবে, কি হরিনাম করে কাটাবে, এটা তোমার উপর নির্ভর করছে। তোমার আয়ুকাল সবকিছু বারবার আসে, মানুষের জীবনে সময় বারবার আসবে। এই জন্য সময় কারো জন্য অপেক্ষাও করে না। এই আপনার কথা বলতে বলতে 10 মিনিট চলে গেল। বলে তাহলে কি আমি আর 14 মিনিট বাঁচবো? বলে তাও ছিল, এখন আর নাই, আর 4 মিনিট আছে, আর 4 মিনিট বাঁচবেন। তবে একটা কথা আপনার মঙ্গলের জন্য আমি এলাম, বলি নাকি? বলি বলি কান এদিকে আছে তো না মৃত্যুর দিকে গেছে? আপনাদের কথা না, জমিদারকে বলছি। মৃত্যু অবশ্যম্ভাবী, একে ভয় পাবেন না, শুধু তৈরি হতে হবে। মৃত্যু অবশ্যম্ভাবী, অনেক কিছুকে রোধ করা যায়, মৃত্যুকে রোধ করা যাবে না। তো তার জন্য ভেবে লাভ কি হবে? শুধু বেঁচে আছো, যেটা করার সেটা করে ফেলো। যেটা করবার জন্য সংসারে আসা, সেই কাজটা দেরি করো না, সময় কারো জন্য দাঁড়াবে না। 4 মিনিট আছে। আপনাকে একটা প্রশ্ন করি,
মরবে সবাই, কিন্তু জানেন কি মরার পরে কোথায় যাবে? এই হলো ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। জন্মান্তরবাদ। আগেও জন্ম ছিল, জন্মেছিলেন, এখন জন্ম নিয়েছেন, এরপরে আবার জন্ম হবে। গীতা ভগবান অর্জুনকে বলেছিলেন, এর আগে তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, তোমার মনে নাই, আমার মনে আছে। এটা মানুষ জানে না, এটা মানুষ জানে না, এটা স্বয়ং লীলা পুরুষোত্তম ভগবান জানে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, কবিরজি বললেন, মরার পরে কোথায় যাবেন আপনি জানেন? জানেন না। কারণ মানুষ অনেক জানে, এইটা জানে না। যেখানে এই জানা যায় তার নাম হচ্ছে হরিবাসর। যেখানে বোঝা যায়, জীবনকে খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে সাধু সঙ্গ। মানুষ সব জায়গায় যায়, ওই জায়গাটায় যায় না। জানবে কোথা থেকে? হ্যাঁ, অনেক স্কুলে পড়েছে, স্কুল কলেজে অনেক পড়াশোনা করেছে, কিন্তু কোনোদিন সাধুর পায়ে পড়ে না, কোনোদিন চৈতন্যের স্কুলে যায় না। তার অচৈতন্যটা কাটবে কি করে? এই জন্য আপনিও জানেন না। আপনাকে বলি, জীবনে যে মনুষ্যত্বকে খুঁজে পায়, চেতনাকে খুঁজে পায়, মানব ধর্মকে খুঁজে পায়, সে ভগবত লোকে যায়। যেখান থেকে এসেছে সেখানে ফিরে যায়। আর যারা এই তত্ত্বটা জানে না, তারা মরার পরে জীব জন্তু, পশু পক্ষী, কীট পতঙ্গ, লতা পাতার জন্ম পায়। এটা আপনার হবে, কারণ আপনি জীবনে ভালো কাজ করেন না, সারা জীবনটাই অর্থ উপার্জন করে গেলেন, পরমার্থ কি জিনিস জানলেন না। এই জন্য আপনি মরলে আপনি যমলোকে যাবেন, ওখানে আপনার বিচার হবে। আমি মরলে তারপরে বিচার হবে। আমি কি মরে গেছি? আর 1 মিনিট, আর 1 মিনিট, তার মানে আমি আর 1 মিনিট পরে মরবে। তবে একটা কথা আপনাকে বলে রাখি, জমালয়ে যখন বিচার হবে তখন আপনি কিন্তু আমার কথাটা বলবেন। আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে যে আপনি কোনটা ফল আগে নেবেন, পুণ্যের ফল নেবেন না পাপের ফল নেবেন, আপনি কিন্তু বলবেন যে আমি পুণ্যের ফল নেব। 1 মিনিট বাদে এই ধ্রুব সত্য মানব জীবনে এই সবচাইতে যেটা সত্য, তার মৃত্যু হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা হরিনাম শুনছি। মৃত্যুর পরে কি, মৃত্যুর আগে কি, মৃত্যু কি, এই তত্ত্বটা জানা যায় এই হরিবাসর। সাধুগুরু বৈষ্ণবের কাছে তা জানা যায়। আপনারা শুনছেন সেই তত্ত্ব কি? মরার পরে যমলোকে গেল, যমরাজ বলল, চিত্রগুপ্ত দেখো এ কি করেছে, খাতাটা খোলো। চিত্রগুপ্ত বললেন, মহারাজ শুধু পাপ আর পাপ, এ তো ভালো কাজ কি জীবনে জানেও না আর করেও না। স্বয়ং ধর্মজ্ঞ ধর্মরাজ তিনি বললেন, মানুষ পশু নয়, মানুষ জীবনে জেনে না জেনে একটা ভালো কাজ করে না, এটা হতে পারে। দেখো তুমি খাতাটা আবার একবার খুলে। চিত্রগুপ্ত দ্বিতীয়বার খাতা খুলে দেখলে একেবারে শেষের পাতা মৃত্যুর দিনে একটা ভালো কাজ করেছে। আগে মহারাজ, আমার প্রথমে দেখার ভুল হয়েছিল, একটা ভালো কাজ আছে। কাঠগড়ায় যে দাঁড়িয়ে আছে জমিদার, সে বলে আমি আবার ভালো কাজ কবে করি? বলে মৃত্যুর দিনে। বলে সেটা কি একটু বলুন। বলে আপনি মৃত্যুর দিনে 24 মিনিট এক সাধুর সঙ্গ করেছেন।
সঙ্গ করেছিলেন। এই জন্য আপনার 24 মিনিটের পুণ্য ফল 24 ঘন্টা নন্দন কাননে, যেখানে ঋষি মুনি সত্যবাদীরা যেখানে ধ্যান করে তপস্যা করে সেই জায়গায় ছাড়া হয়। বলুন আপনি কোনটা নেবেন? সে তখন ভাবছে, যাকে কুলি বলে গালাগালি করলাম সে সাধু, তাকে প্রণাম করি না, তাকে আমি সম্মান করি না, শ্রদ্ধা করলাম না, অথচ তার সঙ্গের ফল আমি প্রাপ্ত পেয়ে। হায় রে মানব জীবন, এত বড় ভুল! কত জনার সঙ্গ করলাম, পাপ হলো, আর একজনা সাধুর সঙ্গ ফলে না জেনেও আমার পুণ্য হয়ে গেল। আগে আমাকে ওই 24 মিনিটের ফলটাই দিয়ে দেন, তারপর অনন্তকাল ধরে আমি নরকে যাব। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা সেখানে কবিরজি উপস্থিত হয়ে বললেন, আপনাকে গান শুনিয়েছিলাম মনে নেই? হেলাতে জীবন এই তো জীবন, সুখ দুঃখের কারণ। আপনার কর্ম জীবনই আপনার সুখের কারণ আর দুঃখের কারণ। যে 24 মিনিট সাধু সঙ্গ ফলে আপনি 24 ঘন্টা পেলেন, কাজে লাগিয়ে দেন। ওই 24 ঘন্টা আপনি কৃষ্ণ নাম করুন, দিব্য নাম উচ্চারণ করুন, আপনাকে আর নরকে যেতে হবে না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাতা এই বদিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাতা এই কৃষ্ণা। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাতা এই নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাতা এই
বাবা, 24 ঘন্টা হয়ে গেছে, চলো এইবার তোমাকে নরকে নিয়ে যাও। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছেন, আর একটা হ্রদ এল, তাতে বিষ্ণু দূতগণ এসে বলছে একে বৈকুণ্ঠে নিয়ে যাও। বলে কেন? এ তো মহাপাপী, একে বৈকুণ্ঠে নিয়ে যাবে কেন? 24 মিনিট সাধু সঙ্গ করেছিল, এই জন্য একে 24 ঘন্টা দেওয়া হয়েছে, সেটা হয়ে গেছে। তখন বিষ্ণুদূতগণ বলছে অজান্তে সাধুর সঙ্গে যদি এত ফল হয়, তাহলে যে লোকটা জেনে 24 ঘন্টা হরিনাম করলো তার ফল কোথায়? বলে তার ফল তো বেদেও বর্ণনা করা যাবে না। বলে তাহলে একে আর নরকে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, হায়দ্রাবাদ হরে কৃষ্ণ সংকীর্তন কমিটি যে আয়োজন করেছেন কয়েকদিন ব্যাপী, এতে কোনো সন্দেহ নাই কাউকে নরকে যেতে হবে না, যদি প্রতিদিন একটু এসে হাত তুলে হরিনাম করে না। গৌরাঙ্গ মহাপ্রভু কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান নৃসিংহদেব কি, নিতাই গৌর প্রেমানন্দে। বৈকুণ্ঠে চলে গেল অজান্তে হরিনাম করে। এইভাবে এই হচ্ছে কলিকালের নামের মহিমা। আজকে যারা হরিনাম শুনছে, শ্রদ্ধা চিত্তে প্রণাম করে বসে গেছে, নিশ্চিত রূপে জেনে রাখবেন আপনাদের সব দায়ভার স্বয়ং মহাপ্রভু নেবেন। এখন আপনারা একটু লীলা শুনে নেন। লীলা কার সঙ্গে হয়? ভক্ত আর ভগবানের লীলা হয়। মানুষ যে কর্ম করে তাকে বলা হয় খেলা, এটা নিছক খেলা, এর কোনো মূল্য নেই। কিন্তু ভক্ত ভগবানের যে খেলা, সেটাই লীলা হয়ে যায়। তা আমরা এই ভক্ত ভগবানের অপ্রাকৃত মিলনের কথা শুনবো। ভক্তি ডোরে বাঁধা ভগবান, ভক্তি ডোরে বাঁধা ভগবান। একটা জিনিস জেনে রাখবেন, সংসারে এখন কারো অভাব নাই, কিন্তু যেটা অভাব সেটা কি? শান্তি। শান্তি কারো ঘরে নেই, কারো কাছে নাই। এটা কেন নেই তার উত্তর দিয়েছে মহাপ্রভু। এই সব আছে, মানুষের হৃদয়ে শ্রদ্ধা নেই, ভক্তি নেই, এই জন্য কেউ শান্তির ছিটে ফোঁটা প্রাপ্তি হয় না। অনেক রোজগার করছে, অনেক আশা করছে, কিন্তু পাচ্ছে না। মহাপ্রভু দিতে এলে শ্রদ্ধা আর ভক্তি, এটা যদি এসে যায় আর কারো শান্তির অভাব হবে না। রোজগার থাকবে না, অর্থ থাকবে না, কিন্তু শান্তি পালাবে না। সেই তত্ত্বটা আজকে এই লীলার মধ্য দিয়ে জানবেন। ভক্তি ডোরে বাঁধা ভগবান। গোপী জন মনছ, গোপী জন মনছ গিরি ধাটিলা, রাখো মিনতি রাঙা পা, রাঙা পা, রাখো মিনতি রাঙা পা।
সত্যের পথে যাবেন, ভালো কাজে যাবেন, বাধা দেবে, আসবে, যে যেমন বোঝে সে আসে। চোখে দিলে কিরকম লাগবে দেখতে? সাদা। সে খালি বলে সূর্য কি উঠেনি? আরে চশমা খো, সূর্য উঠছে কিনা কালো চশমা দিয়ে রাখলে কি হবে? কালো দেখবে, ছায়া দেখবে, আধার দেখবে। লাল চশমা চোখে দিলে কি দেখবে? সব জায়গায় আগুন লেগে গেছে। কি এই জন্য যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেরকম বোঝে সেটাই ভালো মনে করে। গোবরে পোকা মনে করে গোবরের চাইতে ভালো জিনিস নাই। মধুমক্ষিকা মনে করে মধুর চাইতে ভালো জিনিস নাই। এই পৃথিবীতে যে যেটা খায়, যে ভাবনায় আছে, সে জানে তার বেশি আর কিছু। এই জন্য হরিনাম শুনতে হবে, একটু মগজ ধলাই করতে হবে, বুঝতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। ভগবান বিবেক দিয়েছে ল্যাবরেটরি, যেখানে সিদ্ধান্ত আপনি নিতে পারেন চুরি করবেন না আপনি সততায় মানুষের উপকার করবেন। যদি চুরি করেন কেউ দেখে না, কিন্তু বিধাতা দেখে রেখেছেন 20 বছর বাদে হলেও তোমাকে কারাগারে ঢুকতে হবে। একদম পাপ কোনোদিন বাপকেও ছাড়বে না। এই জন্য মানুষ বেহুশ হয়েও না। তোমার কর্মের দ্বারাই তুমি সুখী, তোমার কর্মের দ্বারাই তুমি দুঃখী। একটি ছেলে, নাম তার রঘুদাস। এ ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি ভারতবর্ষ। হ্যাঁ, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর উপকার। এই ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি জন্ম নেন, সকালবেলা প্রণাম করুন, সন্ধেবেলা মাটিতে প্রণাম করুন। যে মাটিটা লাগবে কোনো না কোনো মহাপুরুষের চরণধুলি আপনার মাথায়, আপনার জীবন ধন্য। এই জন্য পাশ্চাত্য দেশের মানুষ এই ভারতবর্ষে এসে মাথা ঠেকিয়ে প্রণাম করে আর ভাগ্যবান মনে করে। কারণ এই মাটিতে পুণ্য লুকিয়ে রয়েছে। তাই একটি ছেলে কৃষ্ণ ভক্ত, সে গঙ্গা স্নান করছে আর হরিনাম করছে। গ্রামে মোড়লেরা এসে বলছে হরিনাম বন্ধ করো। এই ছেলে, আগে বলুন। বলে তুমি কখন বেরিয়েছ? বলে আমি সকালবেলা। তো তোমার বাড়ির খবর জানো? সে ছেলেটা হেসে বলছে বাড়ির খবর কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে
কেউ জানে না। আপনার বাড়ি কোথায়? কথায় এসে কোথাকার মানুষ পেলাম, হুগলির মানুষ। আপনার বাড়ি হুগলি, ইনিও দেখুন ভুল ঠিকানা বলছে। এই জন্য রঘুদাস বলছে বাড়ির খবর কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, বাসা বাড়ি টানা টানি, বাড়ির খবর কেউ জানে না। সকলে কিন্তু বাড়ি কোথায় বিভিন্ন জায়গায় বলবে। যারা ভুল ঠিকানা বলে, আমাদের পশ্চিমবঙ্গে মেদিনীপুরে তাকে বলা হয় তাকে ভূতে ধরেছে। আপনাদেরকে ওইটা বলবো না, ছেড়ে দেবো। ভূতে ধরেছে বললে কষ্ট পাবে। আমাদের ওখানে কাউকে যদি ভূতে ধরে তাকে জিজ্ঞাসা করলে তোমার বাড়ি কোথায়, সে বলে ছাপড়া গাছের ডোগা। তার বাড়ি ওখানে নয়, সে ওটা ভুল করে বলে। তাহলে এইটা আমরাও ভুল করে বললাম। উনি হুগলি বললেন, আমাকে কেউ বললে আমি বলবো মেদিনীপুর, তাহলে সেটা ভুল বলা হবে। আগে আমি কোথায় ছিলাম, আবার আমি কোথায় যাব, এ যে জায়গায় আছি একে তো বাসা বাড়ি বলা হয়, হ্যাঁ কি না? তাহলে এটা তো বাড়ি নয়। কেউ জানে না, কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না। এই বাড়ির ঠিকানা নিতে গেলে হরিনাম শুনতে হবে। আসল বাড়ি হচ্ছে গোবিন্দের চরণ, শ্রীমধুর বৃন্দাবন। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। হরিনাম কীর্তন করুন, আপনি বাড়ি ফিরে যাবেন। নিজের বাড়ি যেখানে জরা নাই, যেখানে ব্যাধি নাই, যেখানে দুঃখ নাই, কেবল আনন্দ সমীরণ, প্রেমানন্দে কেবল হরিবোল বলা যায়, রাধা রাধা বলা যায়। কেউ জানে না, কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না। আচ্ছা আচ্ছা, ছেলে, আমরা বাড়ি জানি নাকি তুমি জানো? আগে হ্যাঁ, এখানে কারো বাড়ি নয়, ওসব রেখে দাও। হেঁয়ালি, হেঁয়ালি বাদ দাও। তোমার বাড়ির থেকে আমরা আসছি, তোমার বাড়িতে একটি বিপদের খবর। বিপদ? জমিদার বাবু, এ জগতে বিপদ তার যে জানে না, এ জগতে বিপদ তার নেই যে জানে। বলুন আমার বিপদ কি? তোমার মা, আমার মা মারা গেছে। তুমি তো হরিনাম ছাড়া কিছুই বোঝো না। তোমার মা মারা গেছে, আর মরে যাওয়ার আগে বলে গেছে তোমার জন্য মরল, তোমার জন্য মরল। হ্যাঁ, মাকে এক মুঠো খেতে দিলে না, মা বলে ডাকলে না, মাকে একটু ভালোবাসলে না। তা তুমি কেমন ছেলে, তোমার জন্যই মা মরে গেল। এখানে যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, আমি সবাইকে একটা অনুরোধ করব, আপনারা যেটা শুনলেন এই কথাটা শুনে কেউ চলে যাবেন না। এই যে আমার জন্য আমার মা মরে গেছে,
বৈষ্ণব নাম ধেয়। এখানে যারা হাত তুলে হরিবল বলছে এনাদের পূর্বপুরুষ পর্যন্ত আনন্দে নাচছে এই হরিনাম। শনিরে মানুষ শনিরে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে। মনে রাখতে হবে মানুষ মানুষের পুজো করে। যেটা ঘটলো সম্বর্ধনা জ্ঞাপন হলো। যখন কোনো মানুষ মানুষের কাজে লাগে তাকে তখন সম্বর্ধনা করে এই পৃথিবী। যেটা হয় নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দিয়ে যায় তারা দেবতার পরিচয়। আমি বলবো, আমি একটা কথাই বলবো যে কারো মাকে যদি সারা জীবন কেউ খেতে দেয়, বাবাকে মাকে, তবুও সে সময় হলেই বিধাতা তাকে তুলে নেবে। তাই আমার জন্য আমার মা মরেনি, মা তার কর্মফল শেষ হয়ে গেছে। তাই তাহলে কি তুমি তোমার মায়ের সৎকার করবে না? যিনি মরে গেছে তার দেহটা নিয়ে এত দামাডোল ভালো না। তাকে কেউ সৎকার করে, দাহ করে, কেউ কব্বর দেয়, কেউ সমাধি দেয়, সেটা বড় কথা না। মা বেঁচে থাকলে, বাবা বেঁচে থাকলে, মানুষ বেঁচে থাকলে তাদের সেবা করতে হবে। আমি করেছি। সবচাইতে মানুষের বড় সেবা হলো চৈতন্য দান। অনেক অর্থ উপার্জন করবে, সে যদি অজ্ঞান হয় সে শান্তি পাবে না, সুখ পাবে না, জানে না তো। এই জন্য আমি হরিনাম কীর্তন করে মানুষের চৈতন্য করি, মানুষকে বোঝাতে চাই যেটা জানলে আর কোনোদিন কোনো ভাব থাকবে না। যে তত্ত্বটা জানলে মানুষকে কেউ দুঃখ দিতে পারবে না, সেটাই মানুষ জানতে চায় না, সেটাই মানুষ বুঝতে চায় না। আর একটা খবর, ও ছেলে
স্ত্রী নাম তার অন্নপূর্ণা, তুমি সর্বদা এই ধর্ম ধর্ম করে কাটিয়ে দাও বলে তোমার স্ত্রীকে তোমার শ্বশুর মশাই জোর করে নিয়ে গেছে, আবার তাকে বিয়ে দেবে। এটা একটা বড় খারাপ লাগার কথা। মোড়লেরা বললে, মা মরে গেল তুমি কাঁদলে না, স্ত্রী যেই চলে গেল অমনি তুমি কাঁদলে, তুমি কি বউ পাগল? সেটা আপনাদের ধারণা। আপনারা যদি জ্ঞানীর সঙ্গ করেন, সাধুর সঙ্গ করেন, তাহলে এই তত্ত্বটা বুঝতে পারবেন আমি কেন আমার স্ত্রীর জন্য কাঁদলাম। আপনারা যেটা জানেন সেটা নয়। স্ত্রী মানে ভোগ্যা, দৈহিক কামনা নয়। স্ত্রীকে কি বলা হয় জানেন? ধর্ম সঙ্গিনী। যাকে নিয়ে ধর্ম আচরণ করে দিব্য শান্তি লাভ করা যায় তার নাম ধর্ম সঙ্গিনী। অবশ্য দুটো হয়, একটা হচ্ছে পত্নী আর একটা পেতনি। পত্নী তার নাম যিনি স্বামীর কাছে কোনো আবদার রাখে না, কোনো কামনা রাখে না, সর্বদা বলে আমি তোমার কাছে কিছুই আশা করি না, আমাকে ভালো অলংকার দিতে হবে না, ভালো শাড়ি দিতে হবে না, আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন অন্যায় ভাবে রোজগার করো না। কারণ কাউকে ঠকালে ঠকতে হবে, কাউকে কাঁদালে তোমাকে অনন্ত জন্ম কাঁদতে হবে। এটা করো, ন্যায় পথে রোজগার করো, যেটুকু পাবে তা রাধা মাধব গোবিন্দকে নিবেদন করে মহাপ্রসাদ পাও। এখানেও সুখী হবে, ওখানেও সুখী হবে। এইটুকু অনুরোধ করে কারা? যারা ধর্মপত্নী। আর যারা পেতনি, পেতনি যেমন কারো ঘাড়ে চাপলে রক্ত চুষে খায়, তেমনি জগতে কিছু নারী আছে যারা স্বামীকে উঠতে বসতে শুধু কামনার আগুনে জ্বালিয়ে দেয়। যদি শাড়ি দিতে পারবে না তো বিয়ে করলে কেন? যদি আমার ইচ্ছা পূরণ করতে পারবে না তো বিয়ে করলে কেন? সেই পুরুষেরা হয় বিষ খায়, না হলে মৃত্যুবরণ করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমার যে পত্নী চলে গেল বাপের বাড়ি, তাকে নিয়ে গেল, ওই পত্নী ছিল, পত্নী নয়, আমার বন্ধু। কেন জানেন? একটি নারী আর একটি পুরুষ যেরকম ঘৃত আর আগুন দুটো কাছাকাছি এলে আগুন বেড়ে যায়, তেমনি এই কামনার আগুনে পুড়ে মরে মানুষ যখন একটি নারী পুরুষ এক জায়গায় হয়। কিন্তু ভাবতে পারবে আমার পত্নী তা নয়। যখন আমার কাছে আসতো, খাটে প্রণাম করে উঠতো, উঠে আমার চরণ সেবা করতে করতে বলতো, স্বামী সব জায়গায় তুমি হরিনাম করো, আমার কাছে তো তুমি করো না। আমি তো তোমার হরিনাম শুনতে পেলাম না। মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে ভোলানাথকে বিয়ে করেছিলেন। কেন না? ভোলানাথ ছিলেন পরম বৈষ্ণব, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে? যে নারী এখনো ধর্মজ্ঞ, ন্যায়পরায়ণ, কৃষ্ণ ভক্ত স্বামী পায় না, ওর কতগুলো জন্ম যাবে, উদ্ধার হবে না। কেন? শুনুন, রান্না সকলে করে, আমার মায়েরাও করে, কিন্তু এমন কজন মা আছে যারা রান্না করলে ভগবানের ভোগ হবে? এমন কজন মায়ের ভাগ্যে হয়েছে
যে বাড়িতে বৈষ্ণব এলে সেবা পাবে, যদি না পায় তাহলে আপনারা অনেক পরিশ্রম করলে কিন্তু মুক্তি পেলেন। পুরুষ, একজনা পুরুষ সারা জীবন অনেক অর্থ উপার্জন করলো, কিন্তু তার অর্থ পরমার্থের সেবায় লাগলো না, গোবিন্দ সেবায় লাগলো না, বৈষ্ণব সেবায় লাগলো না, ওর মুক্তি কোনো কালে হবে না। এই জন্য মা পার্বতী আর কাউকে বিয়ে করেন না, তিনি তপস্যা করে পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথকে বিয়ে করেছেন। আজকে অন্নপূর্ণা আমার স্ত্রী আমাকে বলতেন, তোমাকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি, তুমি আমাকে কৃষ্ণ কথা শোনাও। এই জন্য আপনাদের বলি, ও আমার স্ত্রী ছিল না, আমার বন্ধু ছিল, যিনি কাম ভুলিয়ে দিত, যিনি লোভ ভুলিয়ে দিত, কৃষ্ণ কথা শুনে তাকেই তো প্রকৃত বন্ধু বলা যায়। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি না, বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। সংসারে কি আর লাভ নেই। এইবার আমি পুরী ধাম যাব, উড়িষ্যা পুরী ধামে গিয়ে প্রভু জগন্নাথের চরণে আমি আশ্রয় নেব। যান আপনারা, যান আপনারা গিয়ে আমার মাকে সৎকার করে দেবেন। প্রভু জগন্নাথ কি। এখানে দেখছি কমিটি খুব ভালো, প্রভু জগন্নাথেরও আবির্ভাব এখানে। হ্যাঁ, স্বয়ং অর্চা বিগ্রহ রূপে সাক্ষাৎ ভগবান পৃথিবীতে আছে জগন্নাথ রূপে, সাক্ষাৎ বৈকুণ্ঠ। একবার জীবনে একবার দর্শন হলেই তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাবে, পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর জন্ম হবে না। এই সেই জয় জগন্নাথ। বলো প্রভু জগন্নাথ কি।
কেটে দিলে কি হয়? শিকড় যদি পচে যায় গাছ পড়ে যায়, শিকড় যদি কেটে দেওয়া হয় গাছ পড়ে যায়। মানুষের শিকড় কখন, মানুষ কেন প্রণাম করে না? মানুষের শিকড় হচ্ছে আত্মীয় স্বজন। এরা যতক্ষণ থাকবে, ভালোবাসা থাকবে, মানুষ প্রণাম করে না। যখন কেউ থাকে না, সে তখন চোখের জলে গোবিন্দ চরণে পড়ে। আমার যখন কেউ নেই, আমি তখন জগন্নাথের চরণে যাব, আর কোথাও যাব না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব। গুরু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব। 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সকলে উলুধ্বনি করছে, উলুধ্বনি। হরিধ্বনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব। মানব জীবনে এমন একটা দিন আসে আর আসে যে সে কোনো উপায় না পেয়ে ভগবানের চরণে শরণাগতি হয়।
এছাড়া কোনো উপায় নাই। এই রঘুদাস আজকে আমরা যে মহাজীবনের কথা শুনছি, সেই রঘুদাস জগন্নাথ ধামে গেলেন। জগন্নাথ ধামে গিয়ে প্রভু জগন্নাথকে প্রণাম করবেন। 10টা অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, একবার ভগবানকে প্রণাম করলে সেই ফল পাওয়া যায়। এই জন্য প্রণাম করতে যাবেন, এমন সময় একটা চিন্তা এলো কি সব জায়গায় খালি হাতে যেতে নেই। গুরু দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, শ্রী গুরু। আর যদি কোনো রোগীকে দেখতে হয়, খালি হাতে যেতে নেই, এটাও একটা কথা। সাধু দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। ভগবান দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। তাহলে আমি যাব কি করে? মনে হয়ে গেল সবকিছু কাজের আগে শুভ কাজ হলো মালা, ফুলের মালা। এই ফুলের মালা দিয়ে বিয়ে হয়, মিলন হয়। ফুলের মালা দিয়ে অন্নপ্রাশন হয়। ফুলের মালা দিয়ে বৈষ্ণবকে বরণ করে নেয়। ফুলের মালা দিয়ে নেতা মন্ত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই ফুলের মালা দিয়ে ভগবানের পুজো হয়। তাহলে দেখা গেল ফুলের মালা একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। ঠিক আছে, আমি যখন ভগবানের দর্শনে যাব, তখন আমি মালা নিয়েই যাব। মালা পাবো কোথায়? যারা আপনারা পুরী ধাম গেছে, সারা বিশ্বের মানুষ পুরী ধাম যান, নীলাচল উড়িষ্যা প্রদেশ। তো সেইখানে গিয়ে দেখবেন জগন্নাথ মন্দিরে উঠতে গেলে পূর্ব দিকে সিংহদ্বার, এই সিংহদ্বারে 4টা সিঁড়ি অতিক্রম করলে ফুলের মালা বাম দিকে নিয়ে বসে আছে। এই রঘুদাস দেখলো এই তো ফুল, এই তো মালা, আর দেরি করবো কেন? এত বলি রঘুদাস চলিল না চিরা, চলিল না চিরা, এত বলি রঘুদাস চলিল না চিরা, এত বলি রঘুদাস চলিল না চিরা। কৃষ্ণ 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 বলে হরষিত হইয়া, কৃষ্ণ 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 বলে হরষিত হইয়া, কৃষ্ণ 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 বলে হরষিত হইয়া, কৃষ্ণ 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 বলে হরষিত হইয়া। তো বলি রঘুদাস চলিল না চিরা, কৃষ্ণ কৃষ্ণ বলে হরষিত হইয়া, কৃষ্ণ 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 বলে হরষিত হইয়া, কৃষ্ণ 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 বলে হরষিত হইয়া, কৃষ্ণ 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 বলে হরষিত হইয়া। নীলাচল ধাম কি? হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা এই দুপুর বেলা যিনি মালা বিক্রয় করছেন, ফুলের মালা, তার ঝিমুনি এসে গেছে, মানে ঘুম এসে গেছে। আর এই রঘুদাস ভক্ত গিয়ে কি বলছে, ও দোকানদার, সাড়া দেয় না। তখন কি করেছে, এই মধ্যমা আঙুলটা দিয়ে তার বুকে ধাক্কা মেরে দিয়েছে। আর যেই ধাক্কা দিয়েছে, অমনি দোকানদার উড়িষ্যা ভাষায় কথা বলে, সে এই ধাক্কা পেয়ে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে, তুই সরা অন্ধা অছি, মু নিদ যাইছি, তুই দেখতে পাচ্ছি না, তুই কো মারিগিরি পুগাই দে। মানে
দোকান খুলে দিয়ে কেউ ঘুমোয়, খরিদ্দার কখন আসবে কেউ জানে না, মৃত্যু কখন আসবে কেউ জানে না, ভাগ্যলক্ষ্মী কার জীবনে কখন আসবে কেউ জানে। অতএব জেগে থাকা উচিত সব সময়। কেমন হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয়মান জগদীশ্বর রক্ষণ। হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। তাই গৌর হরি হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়মান জগদীশ্বর রক্ষণ। হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হলো রাধা দামোদর কি, ওদিকের হলো কি, মানে রঘুদাসের কি হলো? রঘুদাস মালা দোকানদারকে জাগিয়ে দিয়েছে, অকালে ঘুম ভেঙে গেছে, রেগে গিয়ে বলছে তুকো মারি কিরি পোগাই দিই। সে তখন বলছে দোকানদার, কাউকে জাগিয়ে দেওয়া তো খারাপ না, আপনি ঘুমোলে খরিদ্দার পালিয়ে যাবে, জেগে থাকা উচিত। হ্যাঁ, মানুষ যখন ঘুমিয়ে যায় সে অচেতন হয়ে যায়, লাভ কি? জেগে থাকলে হরিনাম করবে, জেগে থাকলে কাজ করবে, সেটাই তোমার জীবনে কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন তুমি বলো আমার কাছে কেন এসেছো? মালা মালা, আমার মালা দরকার। ও, কটা মালা নিবি? বলে কটা মানে বাবা বাবা, এখানকার লোক কি ভালো, বলে কটা নিবি? আমার তো একটা হলেই হয়। বলে ঠিক আছে ঠিক আছে, এই তোমাকে একটা মালা দিচ্ছি, তুমি না দেখি বাবা। এই না, এখন ভক্তমন্ডলী মায়েরা, রঘুদাস হচ্ছে ভক্ত, যারা ভক্ত হয় তারা শক্ত
মালা নিবি না? এই নে, এই মালা নে। আর কি চাইছে? মালা নে, টঙ্কা দে। মালা নিবু, টঙ্কা দিবু। মানে এমনি এমনি হবে না, দিতে বি হবে, নিতে বি হবে। আর আমাদের শাস্ত্রে বলছে দিলে পাবে, নিলে যাবে। দিলে পাবে, তোমার সামর্থ্য অনুসারে তুমি দুঃখীকে, যার বস্ত্র নেই তাকে বস্ত্র দাও, যার আহার নেই তাকে আহার দাও, যার আশ্রয় নেই তাকে আশ্রয় দাও, পাবে। কেমন? কেবলই তোমার হাত পেতে থাকলে সবই যাবে। তুমি সব সময় বলছো ভগবান আমার নাই, হে বন্ধু আমার নাই। নাই বললে কি হবে না, ভগবান তোমাকে পরের বারে যেখানে কিছুই নাই সেই জায়গায় জন্ম দেবে, আর তুমি বুঝতে পারবে নাই বলার জীবনটা কেমন। এই জন্য ভগবান যাকে যা দিয়েছে নাই বলো না, তোমার উপযুক্ত মতো তোমাকে দিয়েছে, আর বেশি আশা করো না, যথা লাভে সন্তুষ্ট হও। কেমন? এই জন্য আপনার দিতে বি হবে আর নিতে বি হবে। দাও, মালা নাও, টঙ্কা দাও। রঘুদাস বলে এখানেও টঙ্কা, টঙ্কা ছাড়া দেখছি হবে না। মা মরে গেল, স্ত্রী চলে গেল, এই টঙ্কা নাই বলে। আমার কাছে তো পয়সা কড়ি নাই, তাহলে কি আমি মালা পাবো না? তখন বলে এক মারবো, একবারে সিঁড়ি দিয়ে করে চলে চাল হাট। বলে এমন মারলো বেচারা, সিঁড়ি দিয়ে গড়ে গড়ে একবারে বড় রাস্তায় গিয়ে পড়লো। চোখের জলে বুক মুখ ভেসে গেল। বলল প্রভু, তাহলে কি যার কিছু নেই সে তোমার কাছে যেতে পারে না? যার দেওয়ার মতো কিছু নেই সে কি তোমার কৃপা পাবে না? এই দয়াময়, আমি কোথায় যাব? আমি কি করব? আমি খালি হাতে তোমার কাছে কি করে যাব? ভক্তমণ্ডলী মায়েরা, এ পৃথিবীতে কোনদিন ভোগে সুখ নাই। ভোগ, ভোগীরা রোগী হয় আর ত্যাগীরা যোগী হয়। ঈশ্বরের সঙ্গে যার যোগ নাই সে সর্বদুঃখী, যোগী নয়। আর যারা ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত, এ জগতে তাদের ভাঙা ঘর হতে পারে, ছেঁড়া কাপড় হতে পারে, তারা কিন্তু রাজার রাজা। এই জন্য কৃষ্ণ ভক্ত ভগবানের কাছে কিছুই চায় না, শুধু চোখের জল দিয়ে ডাকে দয়াময়। কাঙালের ঠাকুর এসো হে, কোথা কাঙালের ঠাকুর এসো হে, কোথা কাঙালের ঠাকুর এসো হে, কোথা কাঙালের ঠাকুর এসো হে। কাঙালের ঠাকুর এসো হে, কাঙালের ঠাকুর এসো হে, কোথা কাঙালের ঠাকুর
এসেছেন, যারা জপের মালা হাতে নিয়ে, তারাই জপ করে শান্তি পান, হরি নাম করে শান্তি পান, ভগবানের সেবা করে জীবনে শান্তি পান, তাই তারা করছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম সৃষ্টির আদি থেকে ছিল, আজও আছে, সৃষ্টির প্রলয় পর্যন্ত এই হরিনাম থাকবে। হরিনাম কোনোদিন হারিয়ে যাবে না, কারণ এই সত্য, এই চিরন্তন, এ সব সময় পৃথিবী ধরে রাখে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই ভক্ত রঘুদাস চোখের জলে ভগবানকে ডাকলে, ভগবান একটা উপায় দিলে। আজও বলেন অনেকে, আর এটা সত্য, যখন কেউ একেবারে নিরুপায় অবস্থায় পড়বে, তাকে কিছুই করতে হবে না, মরতে হবে না, একটু শুধু চোখ বন্ধ করে একটু ভগবানের মহামন্ত্র কীর্তন করুন, আপনি একটা উপায় পেয়ে যাবেন, নিশ্চিত রূপে উপায় পাবেন। তো সেই জন্য সেই হরিনাম যখনই করল, তার মাথায় একটা বুদ্ধি এলো, একে মালা চাইতে গেছি, দিল না, আমাকে মেরে তাড়ালো। কিন্তু এমন তো অনেক মানুষ আছে দেওয়ার জন্য ব্যস্ত, আমি সেখানে যাব, যেখানে ফুল ফোটে আমি সেখানে যাব, আমি মালা কেন নেব, নিজে ফুল তুলে মালা না। এইবার গ্রামের ভেতরে গেল, এক বাগানের মালিক দাঁড়িয়ে আছে, বাগানের মালিক, তাকে গিয়ে বলছে বাগানটা কার? বলে বাগানটা, এটা কি বোঝায়? হ্যাঁ, আমার, মেরা है। ये बागान किसका है? मेरा है। बोले कौन लगाया? লাগিয়েছে কে? হাম। হ্যাঁ, একে জল দিয়েছে কে? বলে হাম। ফুল ফুটিয়েছে কে? এই সব কিছুতে বললো আমি, আমি। ফুল ফুটিয়েছে কে? এটা কোনো মানুষ বলতে পারবে না, এই জায়গাটাই বলল ভগবান। বাগানের মালিক যেই বলেছে প্রভু জগন্নাথ, মানে মানুষ কর্ম করে, ফল তো তিনি দেন। চাষ সকলে করতে পারে, কিন্তু ফল দেবেন তিনি। এই জন্য এই ফুলকে ফুটিয়েছে। তখনই ভক্ত রঘুদাস বলছে, তাহলে আমাকে কিছু ফুল দিন না। বলে কি করবে? আমি গোবিন্দ সেবায় লাগাবো। দেখো, উপায় আছে, পৃথিবীতে দেনেওয়ালাও আছে আর লেনেওয়ালাও আছে। আছে বলেই আছে। হ্যাঁ, কেউ নেয় বলে কেউ দেয়, আবার কেউ দেয় বলে কেউ নেয়, দুই পার্টি আছে। এই জন্য বলে ঠিক আছে, ঠিক আছে, আমার বাগান বটে, আমার ফুল বটে, কিন্তু আমি গোবিন্দ সেবায় লাগাতে পারি না।